বাংলাদেশিদের এনে টাকার বিনিময়ে পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ বাগদার তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি তৃণমূল শিবিরের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকে অনুপ্রবেশ এবং জালিয়াতির মাধ্যমে ভারতীয় নথি তৈরির অভিযোগকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার 4 জন বাসিন্দার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জালিয়াতির মাধ্যমে ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরির অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের এক নেতার মদত রয়েছে বলে দাবি করা হয়েছে। পাল্টা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের 39 ও 40 নম্বর পার্টের বাসিন্দা কামাল মণ্ডল, মাসুদ মণ্ডল, আজগার মণ্ডল এবং ছাড়ারা তরফদার নামে 4 ব্যক্তির বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি কর্মী সমর বিশ্বাস। তার অভিযোগ, তৃণমূল সরকারের মদতে বাংলাদেশ থেকে নাগরিকদের এদেশে এনে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাইরের থেকে লোকজন আসছে, বাংলাদেশ থেকে লোকজন আসছে। এই লোকগুলো নিয়ে আসার পরে এদের ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু করে দিচ্ছে। করে দেওয়ার জন্য টিএমসি সরকার যে এদের সঙ্গে যুক্ত, আর যে এরা সব যে দুর্নীতিগুলো করেছে তার বিরুদ্ধে আমি তথ্য তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা কমপ্লেন করেছি। বাগদা 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিবাকর তরফদারের অভিযোগ, এই 4 জন আদতে বাংলাদেশের নাগরিক। রনঘাট গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের স্বামী তথা প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা সম্রাট মণ্ডল তাদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে আসেন। এরপর অন্য ব্যক্তিদের ভুয়ো বাবা মা সাজিয়ে তাদের নামে ভারতীয় ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই জাল নথির সাহায্যে তাদের বিদেশে ও দেশের বিভিন্ন প্রান্তে কাজের জন্য পাঠানো হয়েছে। এর পেছনে একটি বড়সড় অবৈধ ব্যবসা চলছে বলেও দাবি বিজেপির। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এখানে আসা আনে, বিভিন্ন কারণে তাদেরকে ভোট করিয়ে ব্যবসার বিভিন্ন জাল বিস্তার করা হয়েছে। এই জাল বিস্তার করে ভারতবর্ষের বাইরে তাদেরকে পাঠানো হচ্ছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে রনঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মণ্ডল বলেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত দাবি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার যুক্তি, তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনেক আগেই ওই ব্যক্তিদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছিল। তাই তার মদতে ভোটার কার্ড তৈরি হওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ব্যক্তিরা কোথায় কাজ করেন সে বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি আরও দাবি করেন, উপযুক্ত নথিপত্র এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমেই তাদের নাম তালিকায় উঠেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশি তদন্তে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান। অতএব এই অভিযোগের কোনো সারবত্তা নেই, ভিত্তিহীন অভিযোগ। এখন যার ভোটাধিকার, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে গ্রাম পঞ্চায়েতে যখন আমি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করি তার আগের থেকে তাদের ভোটার তালিকায় নাম ছিল, অতএব তাদের নাম তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তারা বাইরে কাজ করে, কী কাজ করে, কীভাবে কী কাজে গেছে সেটা আমার পক্ষে জানা অসম্ভব। অভিযুক্তদের অন্যতম কামাল মণ্ডলের মা আলেয়া মণ্ডল বিজেপির দাবি নস্যাৎ করেছেন। তিনি জানান, তারা এই দেশের স্থায়ী বাসিন্দা। তার বাপের বাড়িও এই এলাকাতেই। প্রায় 25-26 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। আগে তারা দীর্ঘদিন দিল্লিতে থাকতেন এবং প্রায় 15 বছর আগে তারা এখানে চলে আসেন। ভোট হয়েছে ওইটা বলতে পার না, তা আমরা 4 বার ভোট দিয়েছি। আমি ভোট করিনি বাবা। আগে ভোট করেন না? কোথায় থাকতেন? কত বুঝতাম না, কিছু না। আগে কোথায় থাকতেন? দিল্লি। এখানে কতদিন এসেছেন? এখানে তো 15-16 বছরের। ভাইয়ের কাছে থাকবো, ভাইরও গরিব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।